ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস ফলাফল। এরপরে আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি ও রবি অশুভকারক গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। এবং যেহেতু এই ডিসেম্বর মাসটি সাধারণত বাংলার দেখবেন অগ্রহায়ণ এবং পৌষ এই দুটি মাস মিলেই কিন্তু ডিসেম্বর মাস। তাহলে অগ্রহায়ণ মাস যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ মঙ্গল এবং পৌষ মাস যেটি নির্দেশ করে ধনু রাশি যার অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে এই মঙ্গল এবং বৃহস্পতি যদি শুভ এবং বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে আপনাদের কিছু না কিছু রোল করবে বা ফল প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই 6 ডিগ্রি 40 পর্যন্ত অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম হয়েছে, অর্থাৎ চন্দ্র দেখবেন কুম্ভ রাশিতে অবস্থান করছিল এবং মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে জাতক দেখবেন বুদ্ধিমান ও ধার্মিক হন। নিজের যোগ্যতা ও নিজের প্রচেষ্টায় জীবনে কিন্তু প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের ঘটে থাকে। তবে জাতক বা জাতিকারা অল্প রেগে যাওয়া এবং বিজ্ঞান মনস্ক এবং আবিষ্কারক কিন্তু আপনারা হয়ে থাকেন। জাতকের ভাগ্যস্থান বিশেষ উল্লেখযোগ্য হয়ে থাকে এবং 23 বৎসর থেকে জাতকের ভাগ্যের উন্নতিও কিন্তু ঘটে। জাতকের অর্থ ভাগ্য কিন্তু শুভ এবং ভাগ্য বিপর্যয় তেমন আপনাদের কিন্তু ঘটে না। চাকুরিতেই জাতক বিশেষ উন্নতি লাভ কিন্তু করে থাকেন এবং ব্যবসায় অর্থনীতিও কিন্তু ঘটে। তবে শেষ বয়সে জাতক সুখ শান্তি প্রচুর পরিমাণে ভোগ করবেন। জাতকের স্ত্রী সুন্দরী ও আরামপ্রিয় এবং সৌভাগ্যবতী কিন্তু হয়ে থাকেন এবং বিবাহের পরে জাতকের ভাগ্যের উন্নতির ও পরিবর্তন কিন্তু ঘটেই। বর্তমানে কাজকর্মে সফলতা অর্জন করবেন এবং সাধারণ সুখে আপ্লুত হবেন এবং অন্যের উপর আধিপত্য বিস্তার কিন্তু করবেন। সকলের সহিত সুসম্পর্ক বজায় এবং আপনার একটু মহালোভী এবং পর উপকারী কিন্তু হবেন এই মাসের ক্ষেত্রে। এরপরেই 13 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়েছে। ঠিক চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে জাতক অতীব বুদ্ধিমান ও দক্ষ হয়ে থাকেন। তবে তেমনি কোমল হৃদয় আপনাদের মধ্যে কিন্তু থাকেই। তবে জাতকের একবার যদি উত্তেজিত হলে বুলডগের মতো ক্ষিপ্ত হয়ে ওঠেন, আবার অল্পের মধ্যে কিন্তু আপনাদের রাগও কিন্তু কমে যায়। জাতকের ভাগ্য উন্নতির ব্যাপারে অনেক কিন্তু কাঠখড় আপনাদের পোড়াতেই হয় এবং পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন কিন্তু আপনারা করে থাকেন। তবে শরীরের দিকে জাতকের যত্নবান রাখা কিন্তু উচিত। তবে মাঝে মাঝে বেহিসাবি খরচ করার জন্য অর্থ কষ্ট কিন্তু আপনাদের ঘটেই। জীবনের শেষের দিকে জাতকের প্রচুর অর্থ সম্পত্তি কিন্তু লাভ ঘটে।
জাতকের স্ত্রী অনেক সদ্গুণের অধিকারিণী হলেও বিবাহিত জীবন কিন্তু সুখের হয় না। বর্তমানে দেখবেন এই মাসের ক্ষেত্রে জাতক আত্মবিশ্বাসী হবেন এবং নিজের ক্ষমতায় কার্য সম্পাদন, নিজের উদ্যমে প্রখর ব্যক্তিত্ব আপনারাই কিন্তু গড়ে তোলেন। কর্মতৎপরতা এবং অন্যের সাহায্য লাভ এবং সব বিষয়ে দায়িত্ব বৃদ্ধি ঘটার সম্ভাবনা এই মাসে থাকছে। এরপরেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং এটি 10 ডিগ্রি পর্যন্ত এখানে বিস্তৃত এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়েছে। চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। জাতক শান্তিপ্রিয়, তবে মাঝে মাঝে আপনারা কিন্তু ক্ষিপ্ত হন এবং সরল মনের ও নীতিপরায়ণ কিন্তু আপনারা হয়ে থাকেন। জাতক যে কাজেই হাত দেন তাতেই কিন্তু উন্নতি লাভ কিন্তু করেন। যদি সরকারি সংস্থায় নিযুক্ত আপনারা যদি হন, তিনি অপ্রত্যাশিতভাবে পদোন্নতি লাভ কিন্তু আপনারা করতে পারেন। জাতক পরিপূর্ণভাবে মায়ের স্নেহ ভালোবাসা সেই মতো কিন্তু পান না, তবে আর্থিক জগতে জাতকের ভাগ্য কিছুটা সৌভাগ্যশালী বলা যেতে পারে। জাতকের জীবনে অর্থ উপার্জন ও সঞ্চয়ের অনেক কিন্তু সুযোগ কিন্তু আসবে, তবে ভাগ্য বিপর্যয় তেমন ঘটে না। জাতকের শেষ বয়সে ব্যবসার উন্নতি ঘটে থাকেই। জাতকের স্ত্রীর সঙ্গে মনের মিলও ভালো হয় না। যতদূর সম্ভব উদার ও সরল মনোভাব নিয়ে পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকবার চেষ্টা করলে দাম্পত্য জীবন মধুর কিন্তু অতি অবশ্যই হবে। বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে প্রতিবার প্রকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। পুত্র বা কন্যা বিদ্যা চর্চায় কিন্তু আনন্দ লাভ কিন্তু এই মাসে ঘটবে। বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। ব্যবসায় অর্থ লগ্নি করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। পোশাক বিলাসিতা আপনার বাড়বেই। সম্পদ লাভ এবং মূল্যবান কোনো বিলাস দ্রব্য লাভের সম্ভাবনা এ মাসে থাকছে। প্রেমে সফলতা এবং মানসিক শান্তি লাভ কিন্তু আপনাদের ঘটবে। যখনই দেখবেন মঙ্গল যেহেতু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু রোল করছে, যেহেতু আপনার অগ্রহায়ণ মাস যেহেতু নির্দেশ করছে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, দেখবেন এই মাসের ক্ষেত্রে মঙ্গলও আপনাদের অন্যের উপর আধিপত্য আপনারা বিস্তার করতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। স্বাস্থ্য বিষয়ে আপনারা উন্নতি বা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। সাধারণ সুখে আপ্লুত হবেন এবং কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ কিন্তু ঘটবে এবং আর্থিক লাভ এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে একাদশপতি বা একাদশ ভাবটি আপনার ঠিক নির্দেশ করছে পৌষ মাস, যেটি অভিপ্রেত কাজকর্মে সফলতা বৃহস্পতি কিন্তু নিয়ে আসতে পারে যদি জন্মকালীন আপনাদের শুভ বলবান থাকলে। সম্মান লাভ, প্রেমে সাফল্য, ভাগ্য উন্নতি তথা অনুকূল যোগগুলো আপনাদের কাছে উঠে আসবে। তবে চাকুরিতে সম্মান লাভ, কর্তৃপক্ষের সাহায্যে আপনি আর্থিক উন্নতি এ মাসে ঘটতে পারে। আত্মবিশ্বাস অর্জন, সুস্বাস্থ্য বা স্বাস্থ্য উন্নতি ঘটবে। বিদ্যায় সফলতা, ফাটকায় অর্থ লাভ ঘটার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। তবে বৃহস্পতি ঠিক আপনাদের পঞ্চম ভাবে 6 তারিখ থেকে অবস্থান করতে চলেছে মিথুন রাশিতে, যার জন্মকালীন যদি দেখেন তুলা রাশিতে অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, বা আপনাদের লাভভাবে অর্থাৎ ধনু রাশিতে নিজের গিয়ে জন্মকালীন যার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যার বৃহস্পতি অবস্থান করছে, বা আপনাদের রাশিভাবে জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে। তবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে। বা মিথুন রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, ঠিক এই বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতির উপর বৃহস্পতির প্রবেশ এবং বৃহস্পতি যে যে ভাবগুলোকে দৃষ্টি প্রদান করে সেই সব ভাবে জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, নানান দিক দিয়ে সফলতা এবং অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবেই।
এবং মঙ্গলও আপনাদের ঠিক 7 তারিখ থেকে লাভভাবে অবস্থান করছে। লাভভাবে অবস্থান করলেও দেখবেন আপনাদের ঠিক মীন রাশিতে চতুর্থ দৃষ্টি প্রদান করবে, যেটি হচ্ছে মঙ্গল মীন রাশিতে যার জন্মকালীন যদি মঙ্গল অবস্থান করে থাকে এবং আপনাদের ঠিক পঞ্চমভাবে যদি মঙ্গল অবস্থান করে থাকে, অর্থাৎ মিথুন রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছে বা নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল জন্মকালীন, এই বর্তমান সময়েও মঙ্গল এদের ক্ষেত্রে শুভ ফলগুলো নিয়ে আসবে। কারণ আপনাদের লাভভাবে অবস্থান করতে চলেছে মঙ্গল, এবং মঙ্গল এই জায়গায় কিন্তু বন্দুকগৃহে অবস্থান করবে। তবে আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও এই মাসের ক্ষেত্রে আপনারাকে কিছু না কিছু অর্থনৈতিক সাফল্য এবং নানান দিক দিয়ে অতি শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই। এবং আপনাদের ঠিক ভাগ্যপতি শুক্র, সেই শুক্র দশম এবং একাদশ ভাব দিয়ে এই মাসে কিন্তু গোচরে পাস করবে। সবথেকে লাভভাবে যখন যাবে 20 তারিখের পর থেকে, যার শুক্র সফলতা আনবে এবং যার জন্মকালীন যার মিথুন রাশিতে শুক্র অবস্থান করছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রেও কিন্তু অতি শুভ ফলগুলো শুক্র কিন্তু ভাগ্যপতি হিসেবে উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসবেই। এবং বুধও সারা মাস জুড়ে আপনাদের ঠিক বিশেষ করে দশমভাবে কর্মস্থানে কিন্তু অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং অষ্টমপতি হলেও যেহেতু আপনাদের কর্মভাবে অবস্থান করবে মাস জুড়ে, বুধও কিন্তু শুভ ফল প্রদান করবে। এবং যার জন্মকালীন বৃষ রাশিতে যার জন্মকালীন বুধ অবস্থান করছিল, তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসার সম্ভাবনা বা অতি শুভ ফলগুলো প্রদান করার সম্ভাবনা প্রদান করবে। কারণ বুধ জন্মকালীন যদি শুভ বলবান থাকে, শনিও আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ হলেও রাশির যেহেতু দ্বিতীয়তে অবস্থান করছে, সেই কারণে আপনাদের শনির সাথে চলছে, অনেকের ক্ষেত্রে বাধা বিপত্তি বিঘ্ন এগুলো কিন্তু পাচ্ছেন। কিন্তু যার জন্মকালীন বিশেষ করে শনিদেব দেখবেন যার মীন রাশিতে অবস্থান করছিল, এখন বর্তমানে মার্চে 2025-এ প্রবেশ করেছে ওই মীন রাশিতে, এবং যার জন্মকালীন বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের ঠিক চতুর্থভাবে সুখের জায়গায় যার জন্মকালীন অবস্থান করছিল শনিদেব, বা আপনাদের ঠিক অষ্টমভাবে কন্যা রাশিতে যার শনিদেব জন্মকালীন অবস্থান করছিল, বা আপনাদের লাভভাবে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে বর্তমানে নানান সমস্যা বাধা বিঘ্ন এগুলো কিন্তু উঠে আসবেই। কারণ জন্মকালীন শনিদেবের উপর শনিদেবের প্রবেশ বা শনিদেবের দৃষ্টি এগুলো কিন্তু অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসেই। কারণ কি না, শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু প্রবাহিত হবে। এটি বর্তমানে কলিযুগ, কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। কারণ ভাগ্য বিধাতা শনিদেবের উপরেই কর্মফল প্রদান দণ্ড দান কিন্তু ন্যস্তভার করে রেখেছে। দেখুন আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে রাশিপতি, কিন্তু রাশিপতি হলেও সে কিন্তু 7.5 বা ঢাইয়া কিন্তু ছেড়ে কথা বলে না। কারণ শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে যাবতীয় ন্যায় নিষ্ঠা এবং নীতিপরায়ণ ব্যাপারটা কিন্তু থাকেই, এবং আপনাকে খাঁটি মানুষ তৈরি করার জায়গাটা কিন্তু শনিদেবই নিয়ে আসে। যখনই এই কলিযুগের ক্ষেত্রে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এই 500 বৎসর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব একা নয়, শনিদেবের সঙ্গে সঙ্গে আদার গ্রহগুলো যেগুলো রয়েছে তারাও কিন্তু সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে। এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। এবং আপনারা করুন, দেখবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছে। নমস্কার।